দেখছি যে তারা নানান ধরনের স্লোগান দিচ্ছে, বিশেষ করে সাবেক সরকারের আমলে, বিশেষ করে গণঅভ্যুত্থানের সময় যেই ছাত্র হত্যা বা জনতা হত্যার করা হয়েছে সেটির বিরুদ্ধে বা সেই সময়কার স্লোগানগুলো আবার এখানে আমরা দিতে দেখছি। তারাই রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর থেকে 4টি অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুরো এলাকায় মুখোমুখি অবস্থান নেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন পাশে একটি ভবনে ঢুকে পড়ে। পরে তাদেরকে পেটানো হয়। মারধরে আহতরা ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ধানমন্ডি ৩২-এ। ধানমন্ডি ৩২-এ আসলে এই মুহূর্তে আসলে কি অবস্থান এখানে? বাংলাদেশের সংগ্রামী ছাত্র দর্শক, এবার ধানমন্ডি ভারতে রণক্ষেত্র পরিণত হয়েছে। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ছাত্রলীগ এবার ছাত্রদের যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে এবার ছাত্রলীগ পালাতে বাধ্য হয়েছেন। তারা দৌড়ে পালিয়ে কিনার পাচ্ছে না। সম্মানিত দর্শক, এই ধানমন্ডিতে এবার পাহারা দিচ্ছেন ছাত্ররা। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ধানমন্ডির পরিস্থিতি এবং ছাত্রদের সাথে যে ভয়াবহ সংঘর্ষ হয়েছিল ছাত্রলীগের, এই বিষয়গুলো নিয়ে কতজন আহত হয়েছে এবং কতজন নিহত হয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। সম্মানিত দর্শক, এই ভিডিওর মাধ্যমে আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনারা দেখতে পারবেন, যা দেখলে রীতিমতো চমকে যেতে বাধ্য হবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অবস্থান করছি ধানমন্ডি ৩২-এ। ধানমন্ডি ৩২-এ আসলে এই মুহূর্তে আসলে কি অবস্থান এখানে বা কি অবস্থা বিরাজ করছে? আপনারা জানেন যে ফেসবুকের মধ্যে কিন্তু বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে যে ধানমন্ডি ৩২-এর বর্তমান অবস্থা নিয়ে। তবে আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্ররা অবস্থান করছে। তাদের সাথে আমরা কয়েকজনের সাথে কথা বলবো। আসলে এখানে কি অবস্থা এই মুহূর্তে? আচ্ছা, এখানে আমরা স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছি সন্ধ্যা থেকে। এখানে অবস্থা খুবই নরমাল, খুবই স্বাভাবিক অবস্থা। তারপরও আমরা একটু গুরুত্ব সহকারে এই জায়গাটা সম্পর্কে আমরা নিজেদের ভিতরে রাখছি, জায়গাটা গুরুত্ব সহকারে বেশি, যে কারণে আমাদের স্বেচ্ছাসেবক দলের সদস্যও বাড়ানো হয়েছে। এখানে আপনি দেখতে পারবেন। তো যারা হচ্ছে গিয়ে ফেসবুকে বা বিভিন্ন গণমাধ্যমে ৩২ নাম্বার বা ধানমন্ডি ৩২-কে নিয়ে, বর্তমান সময়কে নিয়ে ৩২-এর গুজব ছড়াচ্ছে বিভিন্ন ধরনের, তাদের কাছে আমি অনুরোধ করব বিশেষভাবে এই ধরনের গুজব ছড়িয়ে লাভ নাই। এই ধরনের গুজব ছড়িয়ে লাভ নাই। আমরা শিক্ষার্থীরা এখানে অবস্থান নিচ্ছি। বিগত দিনেও আমরা শিক্ষার্থীরা সকল ষড়যন্ত্র, গুজব এগুলোকে শক্ত হাতে প্রতিহত করেছি এবং আজকে থেকে আগামী দিন বা সামনের দিনগুলোতেও, ইভেন আজকেও আমরা সকল গুজব, সকল ধরনের সহিংসতা এবং সহিংসতামূলক কর্মকাণ্ড করার চেষ্টা করলে আমরা শক্তভাবে স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের তাদের বিরুদ্ধে প্রতিরোধ আমাদের অব্যাহত আছে এবং আরো থাকবে। আচ্ছা, আরেকটা বিষয়, ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছি অনেকে বলছে যে আওয়ামী লীগের নেতাকর্মী এখানে অবস্থান করতেছে, হাজার হাজার নেতাকর্মীরা এসেছে। এই বিষয়ে আসলে আপনারা কি বলবেন? এটা আসলে কি অতিরঞ্জিত মানুষ গুজব ছড়াচ্ছে বিভিন্নভাবে, ঠিক আছে, তাদের মনের খায়াল মতন করে তারা বানিয়ে তৈরি করে গুজব ছড়াচ্ছে। আপনি বিকল্পটা দেখবেন সম্পূর্ণ ফাঁকা। হ্যাঁ, আমরা এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি, ফাঁকা দেখতে পাচ্ছি। একটা কাকপক্ষী পর্যন্ত নেই, সেখানে মানুষ তো দূরের কথা। তো এটা আসলে গুজব। তো যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে, এরা এক ধরনের প্রোপাগান্ডা তৈরি করছে। তো আমি আমার দেশবাসীর কাছে, সকলের কাছে আহ্বান জানাবো, এই ধরনের গুজবে আসলে কান না দেয়াই ভালো। আপনারা আসলে, আমরা শিক্ষার্থীদের প্রতি আমাদের আস্থা রেখেছেন আপনারা বিগত দিনে এবং এখনো আপনারা রাখবেন, এটাই আমরা আশাবাদী করি, আশাবাদী আমরা আপনাদের কাছে। তো গুজবে আপনারা কান না দিয়ে আপনারা সুস্থ সুন্দরভাবে আপনারা রাত্রি যাপন করুন এই ধরনের গুজবকে প্রতিহত করার জন্য। আর যদিও কেউ সন্ত্রাসী কার্যকলাপ বা সহিংসতা করার চেষ্টা করে, আমরা শিক্ষার্থীরা শক্ত হাতে, একদম শক্ত হাতে। আমরা আরেকজনের সাথে কথা বলি। এখানে আসলে অবস্থান কি? ফেসবুকের মধ্যে কিন্তু বিভিন্ন গুজব ছড়ানি হচ্ছে যে এখানে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা অবস্থান নিয়েছে, মোমবাতি প্রজ্বলন করছে, বিভিন্ন গুজব আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা যেহেতু অবস্থান করছেন বা আমরাও দেখেছি, এখানে কিন্তু একবারে ফাঁকা অবস্থা। বা আপনারা একটু বলেন যে এখানে কি অবস্থা? আওয়ামী লীগের কর্মীরা এখানে জড়ো হচ্ছে, ওরা মোমবাতি প্রজ্বলন করতেছে, এই ধরনের তথ্য শুনতেছি আমরা। আমরা সন্ধ্যা থেকে আসছি, আমরা ছাত্ররা সবাই আছি এখানে, সবাই আমাদের সাথে জনতারাও আছে। আচ্ছা, আমরা কি বলতে পারি যে এখানে আসলে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, তাই এই জন্য আপনাদের এই অবস্থা? আমাদের অবস্থান স্পষ্ট করে বলছি, আমরা এখানে অবস্থান নিয়েছি ছাত্র জনতা এই জন্যই যে এখানে কোনো ধরনের এই ৩২ নম্বরকে কেন্দ্র করে
কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে ভাবে একটা মহল চেষ্টা করার কথা ছিল, এবং যারা চেষ্টা করবে হয়তো, কিন্তু তারা যাতে সফল না হতে পারে এর জন্যই আমরা ছাত্রজনতা একসাথে হয়েছি এখানে। এবং আমরা আমাদের সম্পূর্ণ জায়গাটি আমরা আমাদের নজরদারিতে করা নিরাপত্তার মধ্যে রেখেছি। দর্শক, আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি যে ধানমন্ডি 32 কিন্তু অনেকটা ফাঁকা অবস্থা রয়েছে। এখানে ছাত্ররা অবস্থান করছে, তারা বলছে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য তাদের এই শান্তিপূর্ণ অবস্থান। এবং একটু যদি দেখানোর চেষ্টা করি, ভিতরে কিন্তু একেবারে ফাঁকা অবস্থা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, একবারে ফাঁকা অবস্থা। আমি কথা বলার চেষ্টা করেছি কয়েকজনের সাথেই, যে এখানে কিন্তু অনেকটা ফাঁকা অবস্থায় রয়েছে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলি। আপনারা এখানে অবস্থান নিয়েছেন, আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে? মানে ফেসবুকে আমরা দেখছি যে বিভিন্ন জনে বলছে যে এখানে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীরা এসেছে, এই বিষয়টা আপনারা কি দেখছেন? দর্শক, যেমনটা আবারও দেখানোর চেষ্টা করি যে ধানমন্ডি যে 32-এর সামনে যে সড়কটা রয়েছে এবং 32 নাম্বার রয়েছে, একেবারে আসলে ফাঁকা অবস্থায় রয়েছে। এখানে কারো অবস্থানে, তবে শিক্ষার্থীরা অবস্থান করছে। তারা বলছে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তারা এই জন্য এখানে শান্তিপূর্ণ অবস্থান তারা নিয়েছে। এমনটাই কিন্তু এখানে যারা অবস্থান নিয়েছে তারা এমনটাই কিন্তু রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশের যদি 15ই আগস্টকে কেন্দ্র করে কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয়, সারা বাংলাদেশে তাদেরকে প্রতিহত করা হবে। সেই পুরনো কোন নিহত ব্যক্তির জন্য জাতীয় শোক দিবস পালন করার কোন অর্থ হয় না। এজন্য 15ই আগস্ট শোক দিবস বাতিল ঘোষণা করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে ধানমন্ডি 32-এ যে ভয়াবহ সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষে ছাত্রলীগ দৌড়ে পালাতে বাধ্য হয়েছে এবং ছাত্রদের সাথে কোনোভাবে কুলে উঠতে পারলো না ছাত্রলীগ নেতাকর্মীরা। ইতিমধ্যে কিন্তু ছাত্রলীগ লেজ গুটিয়ে পালিয়েছেন। সম্মানীয় দর্শক, এই ধানমন্ডিতে আবার পাহারা দিচ্ছেন ছাত্ররা এবং এই ছাত্রদের মার খেয়ে কিন্তু দৌড়ে পালাতে বাধ্য হয়েছে। ইতিমধ্যে এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে ছাত্ররা কিভাবে পিটিয়েছেন এবং কতজন ঘটনাস্থলে কতজন নিহত এবং কতজন আহত হয়েছে। ইতিমধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে খুব তোলপাড় সৃষ্টি হয়েছে। 15ই আগস্টকে কেন্দ্র করে যে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে, এই বিষয়গুলো নিয়ে পুরো রাজধানীতে উত্তাপ সৃষ্টি হয়েছে। এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।